তাবলিগ জামাত মূলত ইসলামের খণ্ডিত একটি চিত্র। এই তাবলিগ জামাত আমি বললে অনেকের কাছে কষ্ট হতে পারে, তারপর অপ্রিয় সত্য কথা বলতে হবে। এই তাবলিগ হলো রাজনীতি বিবর্জিত ধর্মীয় একটি দলের নাম, একটি কাফেলার নাম তাবলিগ। এই যে মারামারি যা কিছু হচ্ছে, এই মারামারি যা কিছু হচ্ছে এর পিছনে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার যাতে ব্যর্থ হয়, আন্দোলনকারীরা যেন ব্যর্থ হয়। সরকারের ব্যর্থ হওয়া মানে আওয়ামী লীগের বিজয় হবে, আস্তে আস্তে সরকারের পরাজয় হবে। সরকারের পরাজয়ের জন্য এর পিছনে ইন্ধন দাতারা রয়েছে। আমার পাশের দেশের ইন্ধন রয়েছে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মৌলানা সাহেবকে পেয়েই মৌলানাদের মাঝে বিদ্বেষ কেন, গ্রুপিং কেন, এই প্রশ্ন প্রথমেই আমাকে ছুড়ে দিয়েছেন, এই জন্য ধন্যবাদ। আপনি উপস্থাপিকা, এখানে উপস্থিত আছেন বিদগ্ধ রাজনীতিবিদ এবং সাবেক সচিব সুলাইমান চৌধুরী সাহেব, আরেকজন ব্যারিস্টার ভাই আছেন। তো কথা শুনতেছিলাম ব্যারিস্টার ভাইয়ের। আমি দুঃখিত যে আমি বিলম্বে অংশগ্রহণ করেছি, তার কারণ হলো আমি সারাদিন ঢাকার দিকে ছিলাম, মেট্রো রেলে নেমে বাসায় এসে অজু করে আপনাদের প্যানেলে ইন করেছি। বিষয়টি হলো তাবলিগ জামাত তো আসলে একটি ইসলাম প্রচারের একটি কাফেলা, একটি সংগঠন, একটি ধর্মীয় কাফেলা। তো এখানে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের মধ্যে জেনারেল শিক্ষিত মানুষগুলোই মূলত একটা গ্রুপের নেতৃত্ব দিচ্ছে বা আমিরের দায়িত্বে আছেন। আর একটা গ্রুপ জুবায়ের গ্রুপ বলা হয় বা আলেমদের গ্রুপ, সেখানে আলেমদের সংখ্যা সিংহভাগ। তো ওয়াসওয়াসা তো একটি বিষয় আছে। আমরা জানি যে তাবলিগ কোনো ক্ষমতার রাজনীতি করে না। ইভেন তাবলিগ অসম্পন্ন ইসলামী একটি কাফেলা। কারণ আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে আমাদের জন্য আয়াত নাজিল করে বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সূরা মায়েদার এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য ইসলামকে কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম ইজ দ্য কমপ্লিট ওয়ে অফ লাইফ, জীবন পরিচালনার যতগুলো বিভাগ রয়েছে, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক, ব্যবসা বাণিজ্য, দোকান মাকান, একেবারে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত সকল ক্ষেত্রে ইসলামের নীতিমালা রয়েছে। বিধায় আল্লাহ তাআলা আমাদের জন্য আয়াত নাজিল করেছেন যে আজকের এই দিনে, আজ থেকে 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রায় শেষের দিকে পরিপূর্ণ আয়াত হিসেবে আল্লাহ বলছেন যে আজকের এই দিনে আমি ইসলামকে, ধর্মকে, দিনকে, জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিয়েছি। আল-ইয়াউমা আকমালতু লাকুম, কামালিয়াত করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি তোমাদের জন্য দীনাকুম, আমার নাজিলকৃত দিন। এই দিন মানে জীবন ব্যবস্থা। তো এখন ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। এখন তাবলিগ জামাতের ভাইদের কাছে আপনি যদি জানতে চান যে রাষ্ট্র পরিচালনা কোন পদ্ধতিতে হবে, তারা বলে না, আমরা এই সকল কাজের মধ্যে নাই। ইভেন তাবলিগ জামাতের কিছু কিছু সামনের সারির ব্যক্তিরা তারা এমন আছেন যে যারা ভোট দিতে মানুষকে নিরুৎসাহিত করে। এ গান্দা সিজ হয়, এটা আসলে দুনিয়াভি কাজ। এই জন্য তারা দুনিয়া বিবর্জিত ধর্মীয় কাফেলা নিয়ে, কার্যক্রম নিয়ে তারা কাজ করে। অথচ রব্বুল আলামিন আমাদের জন্য, আল্লাহ তাআলা আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় কোরআনের মাঝে তিবিয়ানান লিকুল্লি বলে আল্লাহ তাআলা পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআন নাজিল করেছেন। এবং আল্লাহ তাআলা বলছেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, আসমান ও জমিনের সমস্ত মালিকানা আল্লাহর, এবং তোমাদের সকলকে সে আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন যে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, সূরা আনআমের 38 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে আমি এই কিতাবের মধ্যে কোন বিষয় বর্ণনা করতে আমি বাকি রাখি নাই। মা ফাররাতনা আল কিতাব, মা ফাররাতনা ফিল কিতাব, এই কিতাবের মধ্যে মিন শাইইন, এমন কোন বিষয় নাই যে আমি যার সম্পর্কে বর্ণনা করি নাই, বিন্যস্ত করি নাই, উপস্থাপন করি নাই। তার মানে কোরআন এর মধ্যে আপনি যদি
খোঁজেন যে মানুষের জীবনের সকল দিক ও বিভাগের নীতিমালা কোরআনের মধ্যে আছে বিদায় 522টির মতো আয়াত, 522টির মতো আহকাম নিষেধ সূচক আয়াত রয়েছে। তো এই তাবলিগ জামাত মূলত ইসলামের খণ্ডিত একটি চিত্র। এই তাবলিগ জামাত আমি বললে অনেকের কাছে কষ্ট হতে পারে, তারপর অপ্রিয় সত্য কথা বলতে হবে। এই তাবলিগ হলো রাজনীতি বিবর্জিত ধর্মীয় একটি দলের নাম, একটি কাফেলার নাম তাবলিগ। আর পতিত সরকার, যে সরকার আমাদের থেকে বিদায় হয়েছে লাঞ্ছনা গঞ্জনা নিয়ে, এই জাতির ঘাড়ে চেপে বসেছিল 15 বছর 6 মাস 28 দিন, 5ই অগস্টে তার অপমৃত্যু হয়েছে। সেই সরকার, তার নাম হলো আওয়ামী লীগ। এটাও কিন্তু একটি উর্দু শব্দ, একটা হলো উর্দু আর একটি হলো লীগ, এটা হলো ইংরেজি। তো আর তাবলিগ এই শব্দটি আরবি শব্দ। তো একটি হলো ধর্ম বিবর্জিত রাজনৈতিক দল। মানে বিস্তারিত যেতে চাচ্ছি না, কারণ এভাবে বললে তো আপনি অনেক কিছুই বলতে হবে। আমরা জাস্ট এই কথাটা আবারও এই যে মারামারি যা কিছু হচ্ছে, এই মারামারি যা কিছু হচ্ছে এর পিছনে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার যাতে ব্যর্থ হয়, আন্দোলনকারীরা যেন ব্যর্থ হয়। সরকারের ব্যর্থ হওয়া মানে আওয়ামী লীগের বিজয় হবে, আস্তে আস্তে সরকারের পরাজয় হবে। সরকারের পরাজয়ের জন্য এর পিছনে ইন্ধন দাতারা রয়েছে। আমার পাশের দেশের ইন্ধন রয়েছে, এ দেশে যারা এই মারপিট করে আজকে 3 জনের কথা কেউ কেউ বলেছে, কিন্তু আমি জানি যে 4 জন মারা গেছে। 4 জন মারা গেছে আজকে মাঠে ময়দানে। 4 জনের কথা একজন বলেছে। আমি যদিও একজন এসপির সাথে কথা বলতেছিলাম, তার একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামটা আমার সাথে ছিল। তিনি বললেন যে আমি এই প্রোগ্রামে যেতে পারবো না, তার কারণ রাষ্ট্রীয় এরকম একটা বিপর্যয় ঘটেছে, সেই বিষয়টি আমার রিপোর্ট করতে হবে, আমার নিয়ন্ত্রিত টিম সেখানে কাজ করছে। তো আমি ব্যস্ত করে এই জন্য জানতে পারি নাই যে 4 থেকে 5 জন লোক যদি মারা যেয়ে থাকে, তারা কি কাফের, মোশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের হাতে মৃত্যুবরণ করেছে? না, মুসলমানদের দ্বারা নির্যাতিত হয়েছে, মৃত্যুবরণ করেছে। আমার একটা অভিমত হলো এই কাজগুলোর পিছনে শয়তান আছে, এরা এই কাজগুলোর পিছনে মানুষ রূপী শয়তানও আছে। অতএব ধর্মীয় এই কাফেলাকে কলঙ্কিত করার জন্য এই কাজগুলো করা হচ্ছে। তবে হ্যাঁ, ধর্মকে কলঙ্কিত করার জন্য এই কাজগুলো করানো হচ্ছে। তো বিষয়টি হলো যারা এই মারামারি করছে তারা কিন্তু দুনিয়াবি কাজ করতে রাজি না, কিন্তু মারামারি করে ধর্মের নিজের দলকে এস্টাবলিশ করতে রাজি। আর একটি কথা আপনার নলেজে, আপনার মাধ্যমে টোটাল পৃথিবীর বাসী, বিশ্ববাসীকে জানাতে চাই, তারা একই মসজিদে বের হওয়ার ডাইনে একটা গ্রুপ বসে, বামে আর একটা গ্রুপ বসে। তাদের কিতাব কিন্তু একই কিতাব, ফাজাইলের যে সিরিজগুলো আছে, ফাজাইলে কিতাব, ফাজাইলের আমাল, ফাজাইলে সাদাকা, ফাজাইলের কিতাবগুলো, এই কিতাবগুলো পড়ে। এই কিতাবের ভিতরে কোনো বৈপরীত্য নাই, একজনেরই লেখা কিতাব। এবং আমি 2 গ্রুপের লোকজনের সাথে কথা বলে দেখেছি, আমি নাম বলবো না। একজন 2001 সনের এমপি ছিলেন, তিনিও এই 7 গ্রুপের পক্ষে। আমি তাকে বোঝালাম যে আপনি এই গ্রুপ এর সাথে কেন। তো সরকারের এখন উদ্যোগ নেওয়া উচিত, কারা হত্যা করেছে সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। আমার ছোট ছেলেটি আলেমে পড়ে, পরীক্ষার্থী, সে বলতেছে আব্বু তুমি সরকারকে পরামর্শ দাও যে এই 2 গ্রুপের সামনের সারি যারা অপরাধী তাদেরকে যেন অন্তত 6 মাসের জন্য জেলে ঢুকায় দেয়। মানে কষ্ট পেয়ে সে বলতেছে, সে কিন্তু মাদ্রাসার। আমি 2 গ্রুপকে আক্রমণ করতে বলবো না, যারা এই মূলত অপরাধের সাথে জড়িত, মানুষ হত্যার সাথে জড়িত, এদেরকে ধরা উচিত এবং ভালোভাবে ধরা উচিত, রিমান্ডে নেওয়া উচিত, এবং এদের সাথে যারা জড়িত এটা এই সরকারের আবিষ্কার করা উচিত। আমি দুঃখের বিষয় যে মনে হয় সাবেক সচিব মহোদয় সুলাইমান চৌধুরী সাহেব তিনি কথা বলেছেন, যেহেতু ব্যারিস্টার সাহেব কথা বলার সময় তার রেফারেন্সে কথা বলেছেন, তো আমি শুনতে পারলে ভালো হতো। তবে এই সরকার যারা আছে এরা কিন্তু আসলে দুর্বল, এটা কিন্তু সত্য কথা, এবং এই সরকারের এখানে দায়বদ্ধতা আছে, ধর্ম উপদেষ্টারও দায়বদ্ধতা আছে। তিনি কিন্তু বোঝা উচিত ছিল, এটা কিন্তু এই জল্পনা কল্পনায় এই আনাগোনা শোনা যাচ্ছিল যে এক গ্রুপ এটা দখল করে, এক গ্রুপ ওরা দখল করে, এবং এই 2 গ্রুপের অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে মাঠে ছিল সাতপন্থী, যে যারা তারা অনেকদিন থেকেই সাতপন্থী যারা অনেকদিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলন নিয়ে তারা মাঠে ছিল, কি যেন তাদের দাবি নিয়ে।
আচ্ছা, এখানে একটি বিষয় আপনাকে বলতে হবে, এই যে ওলামা গ্রুপ যাদেরকে বলি, সাতপন্থীর এন্টি যারা, তারা কিন্তু বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের সাথে, ইসলামী রাজনৈতিক দলের সাথে জড়িত অনেকে। আমি নাম বলছি না, আপনি অবশ্যই জনগণ বুঝতেছে, ইসলামী রাজনৈতিক দলের সাথে জড়িত, এবং তারা বিগত সরকারের আমলে তারা অনেক নির্যাতিত হয়েছে। এদের মধ্যে অনেক আলেমরা অনেক নির্যাতিত হয়েছে, 2 বছর 3 বছর জেল খেটেছে, রিমান্ড ভোগ করেছে, এবং খুব 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 শোচনীয় ভাবে তাদের সাথে আচরণ করা হয়েছে। বড় বড় আলেমদের দেখেছি এই তাবলিগের সাথে যারা জড়িত, ওলামা গ্রুপের, তাদের 2 হাত একসাথে এইভাবে হাত করা দিয়ে কোর্টের বারান্দায় বারান্দায় টেনে নিয়ে বেড়ানো হয়েছে, এটা দেখেছি। তো এখন ওলামা গ্রুপের এন্টি যারা কাজ করছে, তাদের সাথে মূলত বিগত সরকারের গ্রুপ আছে। কারণ এই সরকারের, বিগত সরকার, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের যে পতন ঘটেছে, এই পতনের সাথে এই উলামায়ে কেরাম ছিল। এখানে শুধু জামাত শিবির ছিল না, কওমি আলেমরা ছিল, এই তাবলিগের যে আলেমরা রাজনীতি করে তারা ছিল। অতএব এই প্রতিশোধ তারা নেওয়ার জন্য এই কাজগুলো করছে। এই জন্য যদি বাংলাদেশে এই 2টি তাবলিগের গ্রুপকে যদি সমন্বয় করা না যায়, তাহলে এই ঘটনা আরো সামনের দিকে অগ্রসর হতে পারে। সে ব্যাপারে বাংলাদেশের তাবলিগ যারা করেন, তাদের শীর্ষ পর্যায়ের আলেম এবং সাত গ্রুপের শীর্ষ পর্যায়ের নেতারা, এবং যারা তাবলিগ করেন না, ইসলামী রাজনীতি করেন, বিশেষ করে জামাত ইসলামী সহ ইউনিভার্সিটির আলেমরা যারা বিভিন্ন ভালো সাবজেক্টের টিচার, বিশেষ করে ইসলামিক স্টাডিজ, অ্যারাবিকের, এই ধরনের অন্তত 50-60 জন 100 জন আলেমদের নিয়ে সরকারকে, বিশেষ করে ধর্ম উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যারা বিদগ্ধ, তাদের অন্তত 2-3 জন বসে, 1 দিন 2 দিন 3 দিন বসে এটা সমাধান করা উচিত। যদি সমাধান করা না যায়, তাহলে আমরা যারা টুপিওয়ালা, দাড়িওয়ালা এবং আলেম ওলামা বলে পরিচয় দিই, আমাদের জন্য এটা অত্যন্ত লজ্জাজনক। এটা আমাদের জন্য খুব শর্মেন্দার কাজ হবে। এবং এটা ধর্মের নামে যে ক্লাস হচ্ছে, এই ক্লাসটা কিন্তু কোনো যুদ্ধ না। একই কাফেলায় যারা ছিল আজ থেকে কয়েক বছর আগে, তারা 2-4টি বিষয় নিয়ে মতভেদ হয়েছে, এবং এটা যে কত উগ্র, তারা যে কত উগ্র। একই লেবাসধারী, সুন্নতি লেবাসওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, এক পক্ষ আর এক পক্ষের গায়ে হাত দিতে কুণ্ঠিত হয় না, চিন্তাগ্রস্ত হয় না। তো এটা খুবই দুঃখজনক। এই জন্য সরকারকে তাবলিগের দ্বারা তাবলিগকে সমঝোতায় আনা যাবে না। এখানে আরো বিদগ্ধ আলেম যারা, তাদেরকে নিয়ে বসা দরকার। এই সুলাইমান চৌধুরীর মতো ব্যক্তিদেরকে নিয়ে বসা দরকার, ওনাদের মতো আরো ব্যক্তিরা আছেন। এবং সবচেয়ে পরিতাপের বিষয় হলো, আমি জি জি অসংখ্য ধন্যবাদ। আমি